আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম ঐতিহাসিক সেই গাবতলী গরুর হাটে, যেখানে প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকার গরু কেনা বেচা হয়। এই ছিল গেট, চলুন ভিতরে যাওয়া যাক, দেখা যাক ভিতরে কি কি আকর্ষণ রয়েছে আমাদের জন্য। প্রথমেই দেখতে পেলাম যে একটি ব্যাংক রয়েছে, ইসলামী ব্যাংক, যেটা মূলত মানুষ টাকা উত্তোলন করতে পারবে। আর তার পাশেই বসানো হয়েছে গরুর হাট, যেখানে অনেক লম্বা ভালো সুন্দর সুন্দর গরু ওই জায়গায় উপস্থিত হয়েছে। আর সামনে আমি দেখাবো সেই গরুগুলা, আস্তে আস্তে ভিতরে যাওয়ার ট্রাই করছি। আর উনি হলেন এলেক্স, একজন কানাডিয়ান ইউটিউবার। তিনি বিভিন্ন প্রকার সামাজিক সংস্কৃতি নিয়ে বাংলাদেশের ভিডিও তৈরি করে থাকেন। ওনার সাথে দেখা হয়ে গেল। এদিকে মাঠের এক পাশে রয়েছে ছুরি, দা, বটি, যেটা দিয়ে মূলত কুরবানির দিন মানুষ কাজ করবে সেগুলা, এবং এগুলো ছিল খুব। এবার আমি ঢুকে গেলাম গরুর হাটের ভিতরে। দেখছেন উপরে পাংখা চলছে এবং গরুগুলা জার্নি করে আসার কারণে শুয়ে আছে এবং কিছু দাঁড়িয়ে আছে। আর যে গরুগুলো এই জায়গায় দেখতে পাচ্ছেন সেগুলো অত্যন্ত বড় এবং লক্ষ টাকার উপরে তাদের বিক্রয় হবে ইনশাল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে ভিড় অত্যন্ত কম গতকালকের তুলনায়। কারণ আমি দুপুরবেলা আসছি, তাই মূলত লোকজন এখনও আসে নাই রৌদ্রের চাপে, রৌদ্রের কারণে, তাই মূলত ভিড় কম। আর যদি বিকালবেলা আসতাম তাহলে হয়তো এভাবে সুন্দরভাবে ঘুরতে পারতাম না এবং ভিডিও তৈরি করতে পারতাম না। আর অনেকক্ষণ ভিতরে ঘোরাফেরার পর ভাবলাম এবার একটু বাইরে যাওয়া যাক। তারপরে চলে গেলাম নদীর তীরে। এটা হলো গাবতলী যে নদী, সেই নদীর তীরে, এবং কিছু ছেলে পেলে দেখলাম বাইরে দাঁড়িয়ে টিকটক তৈরি করছে ট্রলারের উপরে। হঠাৎ করে দেখতে পেলাম যারা দেশের দূরদূরান্ত থেকে গরু নিয়ে আসছে তারা মূলত পিলারের নিচে রেস্ট করছে, এবং তারা অত্যন্ত কষ্টের সহিত কষ্ট ছিল। গরুর হাটের অভিজ্ঞতা। দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল।